এই শহরটা আপনার আমার সবার। আমার একজনের সুবিধার জন্য আমি 12 লক্ষ লোকের অধিকার নষ্ট করতে পারি না। এই জন্য আমি কিছু সিদ্ধান্ত আপনাদেরকে জানাচ্ছি। প্রথম বিষয় হলো, এই মেট্রোপলিটন এরিয়ায় কোনো অবৈধ গাড়ি চলবে না। ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা এবং লাইসেন্স প্লেটবিহীন গাড়ি, যে কোনো ফর্মের গাড়ি, বিশেষ করে সিএনজিটা বেশি, এবং ডুপ্লিকেট ভুয়া রেজিস্ট্রেশন সম্পন্ন গাড়ি, এগুলোর বিরুদ্ধে আমাদের 7 দিন পর থেকে একদম স্টার্ন অ্যাকশন শুরু হবে। আমি এই 7 দিন নগরবাসীকে, যারা এই গাড়িগুলো ব্যবহার করেন, তাদেরকে অনুরোধ করছি 7 দিনের মধ্যে, আজকে 14 তারিখ, 21 তারিখের মধ্যে এই গাড়িগুলো এই মেট্রোপলিটন এরিয়া থেকে আপনারা প্রত্যাহার করবেন। 22 তারিখ থেকে আমাদের অভিযান শুরু হবে এবং সেখানে যে গাড়িগুলো পাওয়া যাবে সেগুলোকে স্ক্র্যাপ করা হবে। এই অনিয়ম তো হতে দেওয়া যাবে না। আমাদের এখানে প্রচুর অনিয়ম আছে। 100 টাকা সিএনজি ভাড়া 500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে। যারা বাইরে থেকে চিকিৎসার জন্য আসে, একটা চক্র, আমি যতটুকু জেনেছি, যতটুকু খোঁজ পেয়েছি, ওই নির্ধারিত কিছু গাড়ির সাথে আঘাত করা, যে এই গাড়িতে উঠতে হবে, ভাড়া কত, ভাড়া নিয়ে কোনো কথা নেই, যাওয়ার পরে বলে 500 টাকা, এবং তাকে 500 টাকা দিয়ে যেতে হবে, ও তো জিম্মি। এই ধরনের অনিয়মগুলো, এইগুলো আসলে একটা আমাদের অর্ডারটাকে নষ্ট করে। আমি আরেকজনের হক নষ্ট করছি, আরেকজনের অধিকার নষ্ট করছি, এটা চলতে পারে না। 2 নাম্বার সিদ্ধান্ত, আমাদের এখানে কিছু সিএনজি বা গাড়ি দাঁড়ানোর জন্য স্পেসিফিক কিছু স্ট্যান্ড আছে, সেখানে কয়টা গাড়ি দাঁড়াতে পারবে সেটাও নির্ধারণ করা আছে, কিন্তু গাড়ির সংখ্যা এত বেশি, এটা মানা যাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় মানে অটোমেটিক্যালি কিছু স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। এখন এই স্ট্যান্ড তৈরির পিছনে এখানে ওই আগে যেটা বললাম, যে স্ট্যান্ড তৈরি করে গাড়িটাকে আটকে রাখা এবং সেখানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়া, চাঁদাবাজি করা, অনেক কিছু, এইগুলো থেকে আরো নানা ধরনের অপরাধের সৃষ্টি হয়। আমি 22 তারিখ থেকে কোনো অবৈধ স্ট্যান্ড আমি দেখতে চাই না।